আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর আমাদের ভার্সিটিতে আজকে রোদ উঠেছে। তো সকালে রান্না করতে গিয়ে দেখি যে আমার বাজার শেষ। তো ভাবলাম যে বাইরে যেহেতু যাচ্ছি, তাহলে আমার ভার্সিটিটা একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, যে আমার ভার্সিটিটা কেমন। সেই জন্য ভিডিও করতেছি। এটা আমার ভার্সিটির ক্যাম্পাস। তো আমাদের ভার্সিটির ক্যাম্পাসটা দেখেন অনেক সুন্দর। চারপাশ দিয়ে অনেক গাছ, ফুলের গাছ, ফলের গাছ। তো এই যে ডান সাইডে যে গাছগুলো দেখতেছেন, এইগুলা ফুলের গাছ। এই ফুলগুলা সাধারণত শীতের শেষের দিকে ধরে। এই ফুলগুলা, এটা চেরি ফুল। আর এই সাদা ফুলগুলোর নাম আমি জানি না। আজকের ওয়েদার অনেক সুন্দর, সেই জন্য গিদিরা দেখেন ফুলের বাগানে গিয়ে ছবি তুলতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। সামনের যে মাঠটা দেখতে পাচ্ছেন, ওই মাঠটা আমাদের প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডে আমরা ফুটবল খেলি। এটা আমাদের 1 নম্বর প্লেগ্রাউন্ড, মানে ফুটবল মাঠ। তো আমাদের আরেকটা ফুটবল মাঠ আছে, সেটা আপনাদেরকে পরে দেখাবো। আমাদের কোনো কম্পিটিশন হলে এই মাঠে কম্পিটিশন হয়। আর এটা আমাদের ভার্সিটির ম্যাপ। যখন কেউ নতুন আসে তখন এই ম্যাপ ফলো করে, কোথায় কোন টিচিং বিল্ডিং আছে, কোথায় কোন বিল্ডিং আছে সেটা দেখার জন্য। আমি ক্যাম্পাসে ঢোকার পরে এই দাদুকে দেখি যে এইভাবেই দাঁড়িয়ে থাকে। এই দাদুর মনে হয় পা ব্যথা হয় না। আহারে, তাদের মনে কত সুখ, তারা গল্প করতে করতে যাচ্ছে। দেখুন, আজ আমার চাইনিজ কোনো গার্লফ্রেন্ড নেই বলে আজ আমি একা একা হেঁটে যাচ্ছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কি না আমি জানি না। দেখুন, চায়নার পরিবেশটা খুব সুন্দর। রাস্তায় কোনো ময়লা নাই, গাছের পাতাও পড়ে নাই। কারণ চায়নাতে সবাই পরিষ্কার থাকে। আর এইটা আমাদের প্লেগ্রাউন্ড, যেটা তখন বলেছিলাম যে এইখানে আমরা ফুটবল খেলি, এইখানে আমরা এক্সারসাইজ করি, এইখানে সন্ধ্যার সময় জগিং করে। দেখুন, যেটা বলতেছিলাম, রাস্তায় অনেক পরিষ্কার, রাস্তায় কোনো ময়লা পাবেন না। সেটা আমাদের ভার্সিটি না, চায়নাতে সবগুলা ভার্সিটি পরিষ্কার। শুধু ভার্সিটি পরিষ্কার এমন নয়, পুরো চায়নাটাই পরিষ্কার। আর চায়নার পরিবেশটা খুবই সুন্দর। রাস্তার ডান সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা কমলা গাছ। এইখানে ছোট ছোট কমলা ধরে। যেগুলা ধরছিল সেগুলো অনেকে খেয়ে ফেলছে, এখন কমলা গাছ ফাঁকা। এখন কমলা গাছের ওই সাইডে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে টেনিস খেলে। আপনারা আরও কিছু দেখতে চাইলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সামনে আরও ভালো কিছু দেখতে পাবেন। রাস্তার উপরে কি যেন লিখেছে, তো ওই সিঙ্গেল ভাইয়াটা পড়তে পারতেছে না, একবার এদিক থেকে পড়তেছে, একবার ওই দিক থেকে পড়তেছে, বুঝতে পারতেছে না। আর এই যে কাপল, যে ছেলে মেয়েটা, ওই মেয়েটা পড়তে পারতেছে, কিন্তু এই ভাইয়াটা একবার ওদিক থেকে দেখতেছে, একবার এদিক থেকে দেখতেছে, যে কিভাবে পড়তে পারবো সেটা দেখতেছে। তো আমি ইজিলি পড়তে পারলাম। তো ওই পাশ থেকে দেখতেছে, একবার এই পাশ থেকে দেখতেছে, পড়তে পারতেছে না। তো এরা আবার এটা নিয়ে রিসার্চ করতেছে যে কী লিখেছে, এটা ট্রান্সলেট করে দেখবে যে চাইনিজে কী হয় সেটা দেখবে। তো আমি আমাদের গেটের সামনে চলে এসেছি, মেন গেট। এটা আমাদের নর্থ গেট। তো আমি যখন গেট দিয়ে বের হব, তখন এইখানে আমার ফেস দিয়ে গেট খুলতে হবে, অথবা কার্ড দিয়ে গেট খুলতে হবে। তো আমার ফেস দেওয়া আছে গেটে। তো আমার ফেস দিয়ে আমি ইজিলি গেট খুলতে পারবো। দেখুন কিভাবে ফেস দিয়ে গেট খুলি। এই যে ফেস দিলাম, গেট খুলে গেল। আমি এখন ইজিলি চলে যেতে পারবো। তো আমি আমার গেট দিয়ে বের হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত সাইকেল, ইলেকট্রিক বাইক এইখানে কেন? তো আমি চাইলেই এই বাইক চালাইতে পারবো, এই বাইক নিতে পারবো। কারণ এই হলুদ যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই হলুদ বাইক মেইথনের বাইক। আর এইগুলো আমরা প্যাকেজ কিনে চালাইতে পারবো, প্যাকেজ ছাড়াও চালাইতে পারবো। আর যে নীল বাইকটা দেখতে চান, এই নীল বাইকটা আলিপে কোম্পানির বাইক। তো এটাও আমরা চালাইতে পারবো। ইতিমধ্যে রাস্তা পার হওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিছে। তো আমি এখন রাস্তা পার দিয়ে যাব।
রাস্তা পার দিয়ে বাজার হচ্ছে ওই সাইডে, তার রাস্তা পার দিয়ে অনেকটা হাঁটতে হবে, হেঁটে তারপরে বাজারে যাচ্ছি। ফাইনালি আমি হচ্ছে বাজারে চলে এসেছি বাজার করতে। আর এই ফলটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই ফলটা মানুষের মতো দেখতে, দেখুন। এই ফলের নাম আমি জানি না। এই ফলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এই হচ্ছে বাজার। এটা বাজার বললে ভুল হবে, এটা হচ্ছে সুপার মার্কেট। সুপার মার্কেটে সব পাওয়া যায়। তো আমি হচ্ছে এইখান থেকেই বাজার করি, আর মাঝে মধ্যে হচ্ছে মেইথনে অর্ডার দিই। তো এইটা দেখতে দেখুন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। এটা দেখতে অনেকটা হচ্ছে গোপাল ভাঁড়ের পিঠের মতো, দেখেন গোপাল ভাঁড়ের যে পেট থাকে সেই রকম লাগতেছে, গোপাল ভাঁড়ের পিঠের মতো এটা। অবশেষে আমার বাজার শেষ করেছি। বাজার শেষ করে আমি রুমে যাচ্ছি। তো রুমে যাওয়ার সময় হচ্ছে আমার মেন গেট দেখা যাচ্ছে, দেখেন ওই মেন গেটটা হচ্ছে আমাদের ভার্সিটির মেন গেট। ভিউটা অনেক সুন্দর। তো আমার ভার্সিটিতে ঢোকার সময় হচ্ছে এরকম রাস্তা পরে রাস্তায় দেখা সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল হচ্ছে রেড সিগন্যাল। আর এই লালটা হচ্ছে আমাদের ভার্সিটির হসপিটাল নতুন হচ্ছে, আর একটা আছে ভার্সিটির মধ্যে। আর যেখানে আমরা ইন্টার্নশিপ করবো সেটা এইখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তো অবশেষে হচ্ছে গ্রিন সিগন্যাল দিয়ে দিল। আমি এখন রাস্তা পার হচ্ছি। রাস্তা পার হয়ে আমার গেট দিয়ে হচ্ছে ডান সাইড দিয়ে ঢুকতে হবে। আর আমি যখন আসছিলাম তখন বাম সাইড দিয়ে আসছিলাম। আর এইখান থেকে, এই রাস্তা থেকে আমাদের ভার্সিটির মেন গেটের ভিউটা অনেক সুন্দর আসে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন আসতেছে। আর চায়নাতে চলাফেরা করতে গেলে কিন্তু সবসময় ডান সাইড দিয়ে চলাফেরা করতে হবে। বাংলাদেশে যেমন আমরা বাম সাইড দিয়ে চলি, চায়নাতে হচ্ছে ডান সাইডে দিয়ে চলাফেরা করতে হয়। তো এটা হচ্ছে আমার গেটে মানে ভার্সিটিতে ঢোকার রাস্তা। তো যখন আমি ঢুকবো তখন আমাকে আবার ফেস দিয়ে অথবা আইডি কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। তো আমার যেহেতু ফেস দেওয়া আছে আমি ফেস দিয়ে খুলতে পারবো। আর ওইখানে দেখেন পতাকা দেখতে পাচ্ছেন, অনেকগুলো পতাকার নিচে হচ্ছে দেখা যাচ্ছে আমার ভার্সিটির নাম। আমার ভার্সিটির নাম হচ্ছে চেংদু ইউনিভার্সিটি অফ ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন। আর চাইনিজ নেম হচ্ছে চেংদু জং ইয়াও তাশুয়ে। তো অনেকেই মনে করতে পারেন যে চেংদু ইউনিভার্সিটি অফ ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন কেন। তো এইটা হচ্ছে আমাদের ভার্সিটির নাম, চেংদু ইউনিভার্সিটি অফ ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন। আপনারা যে ঘাসের মাঠটা দেখতে পারতেছেন, এই ঘাসের মাঠে হচ্ছে রোদ উঠলে সবাই বসে। আমাদের ভার্সিটির যত স্টুডেন্ট আছে সবাই এইখানে এসে বসে, শুয়ে থাকে, গল্প করে। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এই বিল্ডিংটা হচ্ছে আমাদের টিচিং বিল্ডিং। রাস্তার ওই পাশেই হচ্ছে আমাদের ডরমিটরি। তো ডরমিটরি থেকে আমাদের টিচিং বিল্ডিং অনেক কাছে, রাস্তার এই পাশ আর ওই পাশ।
তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দোয়া করবেন, আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।